ইতিমধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা অফলাইন অনলাইন যেভাবেই আপনারা ফর্ম ফিল আপ করে থাকুন না কেন, কারা 100% এই প্রকল্পের টাকা পাবেন না, একদম ফাইনালভাবে জানিয়ে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এখানে স্পষ্টভাবে বলে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে অন্নপূর্ণা যোজনা পেতে হলে ফর্ম পূরণ করতেই হবে, আর এই ফর্মে পরিবারের যাবতীয় খুঁটিনাটি অবশ্যই তথ্য আপনাদের দিতে হবে, এমনকি সন্তান কোন স্কুলে পড়ে তাও কিন্তু আপনাদের জানাতে হচ্ছে। ফলে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা পাবেন না তা নিয়ে বিস্তর জল্পনা কিন্তু চলেই যাচ্ছে। তবে এরই মধ্যে একটি বড়সড় আনুষ্ঠানিক ঘোষণা করলো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানালেন, যাদের সন্তানরা সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়েন তারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবেন। অর্থাৎ এটি আপনারা প্রত্যেকেই জানেন, আবারও আজকে এ নিয়ে অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়েছে, আনুষ্ঠানিক ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে যাদের ছেলে মেয়ে সরকারি কোনো স্কুলে বা সরকারি পোষিত কোনো স্কুলে পড়াশোনা করে তারা প্রত্যেকেই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু পাবেন। তবে হ্যাঁ, অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, ডিবিটি লিঙ্ক এগুলো কিন্তু আপনাদের থাকতেই হবে, এমনটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আচ্ছা দেখুন, এখানে আরও কি বলেছে, পাশাপাশি বলেছে বেসরকারি স্কুলে যদি আপনার কোনো ছেলে বেসরকারি স্কুলে, ছেলে বা মেয়ে হতেই পারে, বেসরকারি স্কুলে পড়ে থাকে সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা কিন্তু আপনারা পাবেন না, এটাও কিন্তু ফাইনালভাবে একদম জানিয়ে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটে জিতেছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন, আর ক্ষমতায় এসেই একে একে নির্বাচনী প্রতিশ্রুতি পালন করেছেন শুভেন্দু অধিকারী। জুনেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন বহু মানুষ। এক্ষেত্রে এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে জনকল্যাণ শিবির, সেখানে প্রতিদিন বহু মানুষ অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করেছেন। তবে এই প্রকল্প নিয়ে সকলের মনেই হাজার হাজার প্রশ্ন, কারণ আবেদনপত্রে গৃহকর্তা সহ পরিবারের সকল সদস্যের যাবতীয় তথ্য কিন্তু দিতে হচ্ছে, জমির পরিমাণ, সন্তান স্কুলের নাম, কোভিড টিকা সংক্রান্ত তথ্য সমস্ত কিছু ফর্মে কিন্তু দিতে হচ্ছে। অর্থাৎ পরিবারের আর্থিক পরিস্থিতি বুঝে নিতে চাইছে সরকার। ফলে আম জনতার ধারণা একটা নির্দিষ্ট আয়ের ঊর্ধ্বে মিলবে না অন্নপূর্ণা ভান্ডারের টাকা, ফলতা থেকে এমনটাই জানিয়ে দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগে সরকার এই ধরনের যে প্রকল্প ছিল তাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুর্শিদাবাদে 4,500-এরও বেশি পুরুষ এই প্রকল্পের টাকা পেয়েছে। সে কারণেই আমরা একটু সতর্ক হয়ে বাছাই করে নিচ্ছি। ইতিমধ্যেই 1 কোটিরও বেশি আবেদনপত্র জমা পড়েছে। এরপরই তিনি বলেছেন, যাদের বাচ্চারা সরকার বা সরকার পোষিত স্কুলে পড়েন, যে সমস্ত বাচ্চাদের আপনারা টিকাকরণ করাননি সেই সমস্ত মায়েরাও কিন্তু এই প্রকল্পের টাকা কিন্তু পাবে না। অর্থাৎ সরকারি টিকাকরণও আপনাদের করাতে হবে, সরকার পোষিত স্কুলেও কিন্তু পড়াশোনা করাতে হবে। এছাড়াও যদি আপনাদের 3টের বেশি পাকা রুম থাকে, ছাদের বাড়ি থাকে, সেক্ষেত্রেও সমস্যা হতেই পারে, না হওয়ার কোনো রকম এখানে বাঞ্ছনীয় নয়। পাশাপাশি দেখুন, আরও একটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই, সবাই তো আপনারা ফর্ম ফিল আপ করেছেন, আপনাদের ফর্ম ডেটা এন্ট্রি হলো কিনা সেটিও আপনারা চেক করে দেখতে পারবেন। এখানে socialregistry.wb.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেদের ফোন নাম্বার দিয়ে, ওটিপি দিয়ে, ক্যাপচার কোড দিয়ে যদি আপনারা সাবমিট করেন তাহলে দেখবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চলে আসবে, অ্যাপ্লিকেশন নাম্বার, সেগুলো সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন। যদি না আসে তাহলে ভাববেন যে এই প্রকল্পের ডেটা এন্ট্রি আপনার কিন্তু করা হয়নি, বা আপনারা যদি অফলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে ডেটা এন্ট্রি হয়েছে কিনা। যদি আপনার ডেটা এন্ট্রি হয়ে থাকে, ভেরিফিকেশন হয়ে থাকে, তাহলে 1 জুলাই প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ট্রান্সফার করবে, এমনটাই নিশ্চিতভাবে ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া আপাতত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কোনো রকম আপডেট নেই, যদি আমরা আপডেট পাই আপনাদেরকে একদম যথারীতি জানিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।